আমরা তো উড়ে আসিনি, আমরা এখানকার চাকরি করি, আমাদের ছেলে মেয়েরা ভর্তি হতে পারবে না তা কি হয়? আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধার জন্য আমরা আজকে এখানে বসেছি, প্রাতিষ্ঠানিক সুবিধা বাংলাদেশের সবখানেই চলমান, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাজ হতে দিবে না, এটা ওদের এখতিয়ারভুক্ত না। আমার কথা যে ওনারা সারা বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সুবিধা বদ্ধ করে আমাদের রাজশাহী ইউনিভার্সিটিকে ব্যবহার করবে, তাছাড়া সবখানে চলবে আমরা তো উড়ে আসিনি, আমরা এখানকার চাকরি করি, আমাদের ছেলে মেয়েরা ভর্তি হতে পারবে না তা কি হয়? তা তো হতে পারে না। আর কালকের ব্যাপারে বলছেন যেই ছাত্রের ভদ্রতাবোধ নাই, আদর্শবান না, সে ছাত্র তো থাকার কোনো অধিকারই রাখে না। যে ছাত্র একটা শিক্ষকের গায়ে হাত তুলবে সেটা কি সমীচীন? সেটা কি দৃষ্টিকটু না? ওনারা কেন একটা শিক্ষকের গায়ে হাত তুলবেন? আমরা তো লেখাপড়া করেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, কই এখন পর্যন্ত কোনো শিক্ষক অফিসের কর্মকর্তাদের সাথে তো আমাদের দু কথা হয় না। ওনারা পড়তে এসেছেন, ওনারা গবেষণা করবেন, ওনারা উচ্চ পর্যায়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। ওনারা তো এই শিক্ষক মারার কাজে ব্যবহার না। যে ছাত্ররা বা যারা শিক্ষককে মারেছে তারা কি করবে? লেখাপড়া শেষ করে যে কি মারামারি করবে? শোনেন, যার মধ্যে ভদ্রতা জ্ঞান নাই, যার মধ্যে আদর্শবান নাই, যার মধ্যে লজ্জা শরম নাই, সে কখনো একটা আদর্শবান ছাত্র হতে পারে না, একটা আদর্শবান রাজনীতিবিদ হতে পারে না।